হাই, এই যে এই যে ভাঙা দেখা যায়, আর এই সিঁড়ির পাশে কিন্তু এই যে একটা সুন্দর পাড়া আছে। এই যে পাড়ায় ছোট ছোট বাচ্চারা মাটি নামতে নামতে রোডের ওপরে চলে আসছে। মানে এগুলো না সরাইলে দেখা গেলো পুরো রোডই আটকাই গেছে। বসে থাকেন একেবারে আসছে তো রোড, তো এরপরে রিসোর্টটা আর কি। যাক, আমরা রাস্তা শেষ করে দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটামুটি জানাগুলোকে স্বাগতম। দীর্ঘ 2 বছর পর আবার সেই নাইখানছড়ি সীমান্ত সড়কের রোডে যাচ্ছি, যেটা আলীকদম থেকে। আমার পেছনে আলীকদমের সে আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প, চেকপোস্টগুলো ফেলায় রেখে সামনে এগিয়ে যাচ্ছি। এখন রোডগুলো একটু ছোট চিকন, কিন্তু একটু পরে গেলেই মোটামুটি রোডগুলো অনেক বড় হয়ে যাবে। আর এর আগে এই রোডে আসছিলাম আরও 2 বছর আগে, তখন রোডটা পুরোপুরি শেষ করতে পারি নাই। আজকে দেখি ইনশাল্লাহ রোড শেষ করতে পারি কিনা। এখান থেকে 12 কিলো দেখাচ্ছে। সামনে গরু আছে। ও মা, একে দেয়া লাগতেছে। তা তো রোড অনেক সুন্দর রে, আগের মতোই আছে, বেশি সমস্যা হয় নাই। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, উঠবে উঠবে, সমস্যা নেই। এত আজকে আস্তে আস্তে বিকেল হয়ে গেল, তার মধ্যে প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য পুরো 1.5 ঘন্টা আমরা আলীকদম বাস টার্মিনালে ওয়েট করতেছিলাম যে কখন বৃষ্টিটা থামবে। এখন মোটামুটি এইদিকে আকাশ পরিষ্কার হয়ে গেছে। সামনে এগোছি, 1 কিলো চলে আসছি দেখতে দেখতে। সামনে অবশ্যটা সুন্দর পাড়া আছে, এবং ওই পাড়ার নিচ দিয়ে বর্ষার সময় ঝিরি যেরকম হয়, ঠিক ওইরকম ঝিরির মতো পানি পড়ে। তেমন কোনো গাড়ি টাড়ি চলাচল করে না, শুধু এটা যাওয়া আসা এটা দিয়ে। এই যে নাইখানছড়ি যে মেন রাস্তা, একেবারে টেকনাফ যেটা সীমান্ত সড়ক হচ্ছে, এইটা হলো ওই রোডের সাথে লাগাই দিবে। আর এর মধ্যে লেখান পাড়া আছে 2-3টা। এই পাড়ার জন্য মূলত এই রোডগুলা, এগুলো আর্মিরা আগে যাতায়াত করতো তো চেকপোস্টের জন্যে, এই কারণে ওরা রোডগুলো বানাইছে। ওদের যত আগে তো এগুলো হেঁটে হেঁটে যাওয়া লাগতো, এখন গাড়ি নিয়ে টান দিয়ে চলে যায়। না, ওইদিকে কোনো গাড়ি নাই, সর্বোচ্চ মোটর সাইকেল আসতে পারে। এই তেমন গাড়ি যাতায়াত করে না। চলছে ঘোরা। যাই নাই পাড়া থেকে, পাড়াটা শেষ করেই মূলত পাহাড়ি রোডগুলা শুরু। পাহাড়গুলা বড় বড় উঁচা এরকম আছে। এরপরে কট্টুক আছে আমি জানি না, ওই পর্যন্ত আমি গেছি আর কি। এখানে একটা ঝিরি আছে ছোট। হ্যাঁ, এই ঝিরিতে পানি থাকে প্রচুর। বর্ষা, এখন তো পানি নাই বললেই চলে। হ্যাঁ, আরো অত তো যাইতে পারবো না তো, রোড এখনো এটা জয়েন করে নাই। ভাঙা আছে তাই বললো, ওই যে ভাঙা। যাক, এই ধরনের সাবধান। এই যে ভাঙা ছিল ব্রিজের ডান পাশটুক। মোটরসাইকেল আসতেছে। আসলে এই নাইখানছড়ি যে
নাইক্ষ্যংছড়ি যে রোডটা, এই রোডটা খুবই নিরিবিলি। আর যদি আপনারা 3-4 জন বাইক মিলে যদি না আসেন, একা একা আসলে কিন্তু গা ছমছম করবে এবং ভয় ভয় লাগবে যে আসলে কোথায় যাচ্ছি, কোনো লোকজন নাই, কেউ নাই, এখন নিস্তব্ধ আঁকা বাঁকা রোড, মানে একটা অন্যরকম গা ছমছম করবে, মানে ভয় ভয় লাগবে আপনার, একটা অন্যরকম একটা ভয় লাগবে যে আসলে এত ফাঁকা রোড, মানে আপনি কল্পনাই করতে পারবেন না। দেখতে পেয়েছেন একটা গাড়ি টাড়ি নাই। মাঝে মধ্যে এই রোডে ওই যে পাড়ায় যারা আছে ওনারা মোটর সাইকেলে নিয়ে আসা যাওয়া করে। তাছাড়া এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং ঈদের সময় লোকজন তেমন এইসব রোডগুলোতে আসে না, চেনে না, পারমিশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, সব মিলাই একটা অন্যরকম ভয় ভয় লাগে। দেখ আমরা 2টা বাইকে আস্তে আস্তে এগোচ্ছি, যেহেতু 2 বছর পরে আবার আসলাম। রোডের কী কন্ডিশন সেটা বলা মুশকিল। ওই যেমন ব্রিজের ছোট একটা কালভার্ট, তার ডান পাশে গর্ত হয়ে পিচ নেমে গেছে, কিন্তু এই সাইড থেকে দেখা যাচ্ছে না। তাই এই যে এইসব জিনিসগুলো সতর্কতা অবলম্বন করে আস্তে দিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার। তা না হইলে যে কোনো একটা বিপদ আপদ চলে আসতে পারে। আর এরকম জায়গায় বিপদ হইলে আপনাকে কে উদ্ধার করবে? যদি কোনো রানিং কেউ আসে, সে ছাড়া কেউ আপনাকে দেখবেও না। আর গাড়ির কোনো কিছু হয়ে গেলে তখন আপনি হেল্প পাবেন। এই কারণে সবসময় পাহাড়ে আসলে অবশ্যই 2-3 জন মিলে আসাটাই সবচেয়ে বেটার। কেননা একজনের কিছু হইলে যেন আরেকজন ইজিলি হেল্প করতে পারে। একা একা আমি রিকমেন্ড করি একা একা দুর্গম বা অপরিচিত পাহাড়টা আরে না যাওয়াটাই ভালো। দেখাচ্ছে নাইক্ষ্যংছড়ি 34 কিলো। তাই নাইক্ষ্যংছড়ি পুরো রোডটা হয় নাই। এইখানেই ছবি তোলা ছিল। আর ওই যে কয়টা ছবি দেখলেন না, হ্যাঁ এইখানে বেশ কটা ছবি তোলা। হ্যাঁ দাঁড়াবো, ভয় নিয়ে চিন্তা ভাবনা নাই, আল্লাহ ভরসা, সমস্যা নাই। পড়বেন না। যদি গাড়ি স্লিপ না দেয় কখনো, তাহলে আল্লাহর রহমতে গাড়ি নিয়ে অত ভয় নেই, পড়বে না। হ্যাঁ এটা হয়, যারা রাইড করে অপরিচিত যেমন হইলে ভয় ভয় লাগে। যেন আপনি আমার পেছনে খুব চলছেন কম, আবার আমি আপনার পেছনে চলছি কম বা উঠি নাই, এই যে এরকম হইলে ভয় লাগে। আবার 2-3 দিন যখন আমার সাথে চলবেন বা আমি আপনার সাথে চলবো, তখন ওই যে যখন বুঝবো যে না সে কেমন চালায়, তখন আর ভয়টা লাগে না। এই সেই জিরিটা এখানে কিন্তু ভাই সেই পানি আসে পুরো এলাকাটা ধরে, এখানে মাঝা সমান পানি হয়ে যায় এই জায়গাটা। হ্যাঁ এইখানটা প্রচুর প্রচুর পানি ওঠে, প্রচুর পানি আসে। অলরেডি পানি তুলে দেব। এই সেই জায়গাটা, এইখানটা কিন্তু গ্যালন গ্যালন পানি আসে। এই যে আর কয়েকদিন পরেই কিন্তু বৃষ্টি বেশি মাত্রায় শুরু হবে, তখন এখানে গ্যালন গ্যালন পানি হয়, একেবারে পুরো ধরে এরকমভাবে পানিগুলো নামে। ছড়িয়ে যাওয়ার পথে এই যে ঝিরিটা দেখা যায়, আর এই ঝিরির পাশে কিন্তু যে একটা সুন্দর পাড়া আছে। আর এইখানটাতে এই যে সামনে যে জুলাই মাস আসতেছে, এই জুলাই মাসের দিকে যে বৃষ্টিটা হয়, মানে শ্রাবণের যেটা ধারা বলে, এই শ্রাবণের বৃষ্টিটা এইখানটায় ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড় আর এইখানকার এই জায়গা, এই পুরোটাই স্পেস নিয়ে এত জোরে পানি আসে এখানে। যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো কিন্তু অলমোস্ট পানির নিচে চলে যায়। এই জায়গাটা তখন মনে হয় যেন সাঙ্গু নদী যেরকম স্রোত নামে এরকম আর কি। এই জায়গাটায় এই হাঁটু পর্যন্ত এরকম পানি হয়, তখন এখানকার ভিউটা দেখতে এত সুন্দর লাগে। এবং এখানে এসে পাড়ার যারা লোকজন আছে, এনারা এখানে এসে গোসল টোসল করে, বিভিন্ন বাসাবাড়ি কাজটা ধোয়াধুয়ি এইসব কাজগুলো করে। এই জায়গাটা কিন্তু সেই রকম লাগে দেখতে। আর আগামী বৃষ্টিতে যখন আসবে তখন আরেকবার আমরা আসবো, এসে এই জায়গাগুলো আবার দেখে যাবো আর কি। এখন সামনে যাচ্ছি, ওই পাহাড়ের উপর উঠবো। ওকে, এই যে পাড়ায় ছোট ছোট বাচ্চারা এই যে কলা নিয়ে যাচ্ছে, বান্দুরে কলা, একেবারে নিরিবিলি। যদি মনে হয় যে পাহাড়ে যাব একেবারে শুনশান নিরিবিলি, একটু ভয় ভয় লাগবে, তাহলে আমি বলবো আপনার জন্য নাইক্ষ্যংছড়ি ইজ দ্য বেস্ট। কোনো রকমের লোকজন নাই। অন্যান্য জায়গাগুলো তো টুরিস্ট প্লেসে লোকজন থাকে, এই যে এখানেও কিন্তু সেই সেম পানি যায়। উঠতে সমস্যা হচ্ছে, সমস্যা হয় উঠতে, এটা উঠতে সমস্যা হলে সামনেরটা কেমন উঠবে তো জানি।
দেখি না, সামনে আর একটা খাড়া আছে, ওই খাড়াটা পার হইলে আর খাড়া তেমন নাই, ওর পরে আবার রাস্তা মনে হয় হয়তো শেষ। না এইটা পার করলে এইটাই আর কি, এখান থেকে মূলত খাড়া রাস্তা শুরু। এইখানে দাঁড়াবো, ওরা আসুক। এই দেখেন ভাই, বুঝছেন, ভাঙে রাস্তার উপরে আইসে পড়ছে। ওই যে মাটিগুলা দেখছেন রোডের কতটুক জায়গা নিয়ে নিছে, পাহাড় মাটি নামতে নামতে রোডের উপরে চলে আসছে। ওরা এগুলো না সরাইলে দেখা গেল পুরো রোডে আটকাই গেছে। ওটো ওটো, এই বোতল পড়ে গেছে। হ্যাঁ, তুই একটা গাড়ি কবে কিনবি? চাকরি করতে আছে কি, দুইজন নিয়ে উঠতেছে না? ছেড়ে সেন ছেড়বে না, ওইটা গ্যাট গ্যাট করে আর কি, ছেড়ে দেয়। সমস্যা নেই, আসার সময় আর নিরিবিলি, মানে আসার সময় ঢাল উঠে যাবে। তুই হাইটে হাইটে উঠবি, ওই একটু সামনে গিয়ে আবার সমান হয়ে যাবে। এই যে বসে থাকেন, হ্যাঁ বসে থাকেন একেবারে। ও মা, সব কিউট কিউট দিই। এরা হাঁটতেও পারে, আল্লাহ এদের যা হাঁটার শক্তি দিছে, এরা হাঁটতেও পারে। এই ভেতরেও পাড়া আছে, হ্যাঁ পারা যাবে। আপনার 7টার আগে তো আর অন্ধকার হচ্ছে না, কেবল 5টা 49। আমাদের আর 6টা, আমরা আর 20 মিনিট 25 মিনিটের মধ্যে ব্যাক করো। না আমি দাঁড়াইতে চাইছিলাম, তা দেখি দাঁড়াবো না এই জায়গাটায় আর। অনেক খাড়া রোড, মানে লং টাইম ধরে খারাপ, মানে প্রায় 3-4 কিলো যাবত ধরে শুধু উঠতেই আছে উঠতে আছে। যাওয়ার সময় উইদাউট ইঞ্জিন অন করা ছাড়াই যাইতে পারবো। এই যে এই মোড় পর্যন্ত আসছিলাম গতবার, হ্যাঁ এইখানে আইসে আর যাইতে পারি নাই। এখন তো রোড করে, হ্যাঁ এগুলো ভেঙে গেছিল, এই জায়গাটায় ভেঙে গেছে। এই যাচ্ছে, এরা বাসায় যাচ্ছে সবাই, সব ছোট ছোট দেখতে। আচ্ছা আচ্ছা, ওই এই মোড়টা, এই মোড়টা, ওইটা না এইটা, এইটা ভাই এইটা, বুঝছেন, যাচ্ছে তো রোড তো। এরপরে রিসোর্টটা আর কি, এই জায়গাটায় গতবার পর্যন্ত আসছিলাম, আসার পরে এইখান থেকে আর যাইতে পারি নাই, এই মাটি স্টেট দিয়ে সব আটকানো ছিল। এই যে রোড আর খারাপ মনে হয় নাই সম্ভবত, ও এইটাই শেষ মনে হয়। এই যে এইখানে একটা কুড়ে ঘর আছে, এই জায়গার নামটা কি জানি, নামটা দেখছিলাম। এখান থেকে মনে আর একটু সামনে গেলেই শেষ, রাস্তা আর নাই। ওই যে সূর্য দেখা যায় অলরেডি, মনে হয় নাইকানছড়ির শেষ গন্তব্যে চলে আসছি। এই যে লোকজন এখানে আসছে, ও ভাই দেখেন ভিউ দেখছেন, অস্থির ভিউ, অস্থির ভাই। এটাই শেষ পয়েন্ট, জাস্ট ওয়াও।
শেষ জায়গা। নামাই দি নাকি সোজা, কি বলেন ভাই? ভয় ভয় পাচ্ছেন নাকি? যাক, আমরা রাস্তা শেষ করে দিছি। ওই দেখেন ভিউ, দেখেন এদিকে সূর্য, ওই যে পানি পানি দেখা যাচ্ছে ভাই, ওটা কি নাকি নদী নাকি? আর মেঘগুলা দেখেন সব নিচে। ও মনে হচ্ছে 3000 ফিট ওপরে আছে। জাস্ট এদেন রোড শেষ, পোয়ামুখের রোড শেষ করে দিয়েছিলাম, আর আজকে নাইকানসের রোড শেষ করছি। যাক, শেষ পর্যন্ত আসলাম, শুক্রিয়া আল্লাহর কাছে। ও অস্থির ভিউ, অস্থির ভাই, এই দেখেন পুরা সেই লাগতেছে, অস্থির। আমার তো ভাই সেই খুশি খুশি লাগতেছে। নাইকানসের রোড শেষ করে দিছি। ওই যে এখানে ছোট ঘর টর আছে, জুম চাষ করে, এখানে জুম চাষ করে। হ্যাঁ, হাই, এই যে দেখতে পাচ্ছেন সূর্য কি সুন্দর অস্তমিত যাচ্ছে। আর আমি আছি এখন বর্তমান নাইকানছড়িতে, আলীকদম থানার অন্তর্গত একটি জায়গা। আলীকদম যে সেনাবাহিনী আর্মি চেকপোস্ট আর বিজিবি চেকপোস্ট, এই দুইটা পার করে দেন এই রোডটা আসতে হয়। আর এই রোডটার আমি আছি, এই যে দেখেন এখানে এখন রোড শেষ। এই যে বাইক যেখানে দাঁড়ানো, এরপরেই কিন্তু রোড শেষ, এখান থেকে আর রোড হয় নাই। এটা সীমান্ত সড়কে রোড হওয়ার কথা ছিল এবং সীমান্ত সড়কের সাথে অ্যাড হওয়ার কথা ছিল। এখন জানি না ইন ফিউচার অ্যাড হয় কিনা, তবে এখানে রোডটা শেষ হয়ে গেছে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে রিসোর্ট আছে এবং এটা গুগলে সার্চ দিলেও আপনারা দেখতে পাবেন। এই রিসোর্টে থাকা যায় আর কি, যদি মনে করেন যে না বন্ধু বান্ধব এসে রাত্রেবেলা আড্ডা দেবো, পাহাড়ে থাকবো, এখানে থাকতে পারবেন। এখানে বেশ কিছু জুম ঘর আছে। আর আমি এখন যেই পাহাড়ের উপরে অবস্থান করতেছি, এইখান থেকে এই যে সুন্দর সূর্য দেখা যাচ্ছে, অস্তমিত যাচ্ছে। তারপর এই যে মানে কত নিচু পাহাড়, আমি অলমোস্ট মনে হচ্ছে যেন 3000 ফিট ওপরে আছে, 3200 ফিট এরকম উপরে হবে। আর ওই যে মেঘগুলো দেখেন পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে। এইখানে আর হয়তো মাসখানিক পরেই এত পরিমাণে এখানে মেঘ হবে, যেটা আসলে কল্পনার বাইরে। মনে হবে যেন শীতকালে কোনো কুয়াশার মধ্যে ঢুকে গেছি। তবে মেঘগুলো হাত দিয়ে সরানো যায়, আশপাশ দিয়ে যখন চলে যায় ঠান্ডা একটা শীতল অন্যরকম একটা অনুভূতি। আর এই যে মানে ভিউ, মানে এক কথায় অসাধারণ। আপনি এই শেষ আসার পরে যখন এই কষ্ট মষ্ট করে যখন উঠে আসবেন, এই রোড দিয়ে উঠে আসবেন, এই রোডটা কিন্তু মোটামুটি সেই পাড়া থেকে শুরু করে পুরাটাই খাড়া, মানে 5-7 কিলো রাস্তা পুরাটাই খাড়া, আস্তে 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 উঠতে হয়। তো উঠে আসার পরে এরকম ভিউ দেখার পরে একেবারে মন প্রাণ সব জুড়াই যাবে, যে অন্যরকম এক অনুভূতি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের আসতে লেট হয়ে গেছে, বেরোয় চলে যাব আর কি। দেখি সামনের দিকে যাওয়া যাক, আসলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাই সেই সীমান্ত সড়ক যেখানে রোডের গন্তব্য শেষ। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।